প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো সারা পৃথিবীব্যাপী কোভিড-19 প্রভাবে তথা করোনা ভাইরাসের প্রভাবে সবাই যখন ঘরবন্দি, আমরাও এর ব্যতিক্রম নই। আর বন্ধুরা, এই ভাইরাস থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই ঘরেই থাকতে হবে, তবেই আমরা সুস্থ থাকতে পারবো। তাহলে ক্লাস 2 এর বন্ধুরা চলে যাই আমাদের আজকের পাঠে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমাদের পাঠে রয়েছে খামারবাড়ির পশু পাখি। তো বন্ধুরা, আজকে এটি আমরা পড়ব এবং এটা জানবো, ঠিক আছে? তবে প্রথমেই তোমাদের আমি সুন্দরভাবে এটি শোনাচ্ছি। তাহলে আমাদের পদ্যটির নাম খামারবাড়ির পশু পাখি। গ্রামের নাম সোনাইমুড়ি। গ্রামে নানা পেশার মানুষের বাস। তাহলে গ্রামের নাম কি বন্ধুরা? ভেরি গুড, সোনাইমুড়ি। গ্রামে নানা পেশার মানুষের বাস। গ্রামের পাশেই তিতাস নদী। সেই নদীর পাড়ে গনি মিয়ার খামার। খামারে আছে অনেক গরু ও বাছুর। খামারে আছে অনেক গরু ও বাছুর। দিনের বেলা গরুগুলো মাঠে চড়ে। আচ্ছা বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি দিনের বেলায় গরুগুলো কোথায় চড়ে? ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছ, গরুগুলো মাঠে চড়ে, ঘাস খায়। তাহলে আমি তোমাদের যদি বলি গরু কি খায়? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো তোমরা, ঘাস খায়। বাছুরগুলো এদিক ওদিক ছোটাছুটি করে। মাঝে মাঝে গাভী হাম্বা হাম্বা ডাকে। ডাক শুনে বাছুর ছুটে যায় মায়ের কাছে। খামারের গরুগুলো খৈল আর ভুসি খায়। খামারের গরুগুলো খৈল আর ভুসি খায়। এরপরে দেখো বন্ধুরা, গনি মিয়া শখ করে কবুতর পোষেন। গনি মিয়া কি পোষেন? শখ করে কবুতর পোষেন। কবুতরগুলো বাক বাকুম করে ডাকে। আচ্ছা বন্ধুরা, আমি যদি বলি যে প্রশ্ন করি যে গনি মিয়া কি পোষেন, তোমরা কি লিখবে? ঠিক বলেছো বন্ধুরা, গনি মিয়া কবুতর পোষেন। হ্যাঁ বন্ধুরা, এভাবেই আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো শিখতে পারবো। কবুতরগুলো বাক বাকুম করে ডাকে। হ্যাঁ বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি কবুতর কেমন করে ডাকে, তোমরা এখানে আনসার পেয়ে যাবে যে কবুতরগুলো বাক বাকুম করে ডাকে। গনি মিয়ার মেয়ে রীতা। গনি মিয়ার মেয়ে রীতা। রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে কবুতরগুলোকে খুব ভালোবাসে। সে কবুতরগুলোকে খুব ভালোবাসে। বন্ধুরা, আমি যদি প্রশ্ন করি রীতা কোন শ্রেণীতে পড়ে, হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছ, তোমরা লিখবে রীতা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে কবুতরগুলোকে খুব ভালোবাসে। গম ও মটর খেতে দেয়। আচ্ছা বন্ধুরা, এখানে একটা প্রশ্ন আমি করতে পারি তোমাদের, সেটি হলো যে রীতা কবুতরগুলোকে কি খেতে দেয়? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছ, রীতা কবুতরগুলোকে গম ও মটর খেতে দেয়। এরপর দেখো বন্ধুরা কি আছে, কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে। কবুতরগুলো ইচ্ছে মতো উড়াউড়ি করে। পাশেই পরাণবাবুর ছাগলের খামার। পাশেই কি রয়েছে? পরাণবাবুর ছাগলের খামার। এই যে দেখো বন্ধুরা, পাশেই পরাণবাবুর ছাগলের খামার। খামারে আছে অনেক ছাগল ও ছাগলছানা। খামারে কি আছে বন্ধুরা? অনেক ছাগল ও ছাগলছানা। সেগুলোর কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা লালচে। কোনোটা সাদা, কোনোটা কালো, আর কোনোটা লালচে। ছাগলগুলো মাঠে চড়ে, ঘাস খায়, লতাপাতা খায়। ছাগল ডাকে ব্যাঁ ব্যাঁ। হ্যাঁ বন্ধুরা, ছাগল ডাকে ব্যাঁ ব্যাঁ শব্দ করে। আশেপাশেই ছাগলছানাগুলো লাফালাফি করে। আশেপাশেই ছাগলছানাগুলো লাফালাফি করে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ।
তোমরা এখান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এর ভিতর থেকেই এই অধ্যায় বা এই অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু আমরা পেয়ে যাব এবং প্রশ্নের উত্তরগুলোও কিন্তু এখান থেকে পেয়ে যাব। সেগুলো আমি যখন তোমাদের পড়াচ্ছিলাম তখন কিন্তু তোমাদের প্রশ্নগুলো করেছি। ঠিক আছে, তো এগুলো আমরা যেটা করব, তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা বারবার এটি পড়বে এবং খাতায় দেখে দেখেই লিখবে। ঠিক আছে, তাহলে তোমাদের সহজেই আত্মস্থ হয়ে যাবে। পরবর্তী অংশ পরের ক্লাসে পড়ানো হবে। সেই সময় পর্যন্ত সবাইকে ধন্যবাদ।